অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সেনানিবাসে আশ্রয় নেয়, বাকিগুলো তো মব দিয়ে তাড়ায় দেয়। শোনেন না, শোনেন, মব যদি বলেন আপনি জুলাই উদ্বুদ্ধনকে এই রক্তকে আপনি অপমানিত করতে চান, তাহলে আমাকে ওখানে যেতে হবে না। আপনি যদি বলেন মব, তাহলে আপনি ভারতের প্রেতাত্মা এবং আপনি আওয়ামী লীগের প্রেতাত্মা। আপনি যদি জুলাই উদ্বুদ্ধনকে মব বলেন, তাহলে আওয়ামী লীগের আমরা বলি আমরা রাজাকার। আপনি কোথায় যাইতেছে রাজাকার? আমরা একটু কথা বলি, কি প্রেতাত্মা মানে আওয়ামী লীগের প্রেতাত্মা? তাহলে আওয়ামী লীগের আচ্ছা এ ভাই আমরা এই কথা এভাবে না বলি। প্লিজ আজিজ ভাই প্লিজ। মব মানে কি? পরে মব বাসায় দিছে না, সরকার চুপ ছিল না। 36 জুলাই আপনি মব বলা সাহস করেন, সব হিসাব এটা আপনার ধৃষ্টতা। আপনি 36 জুলাইকে অবমাননা করতেছেন, আপনি অবমাননা করতেছেন মব বলে। কোথায় ছিলেন 26 জানুয়ারিতে? 26 জানুয়ারি আমি একমাত্র ব্যক্তি যে আওয়ামী লীগের ফার্স্ট 5 বছর থেকে 5 তারিখ পর্যন্ত আমি টকশো করে তাদের বিরোধিতা করছি এবং এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম। আজিজ ভাই আমরা মনে হয় যে আমরা ব্যক্তিগত আক্রমণ না করি, আমরা একেবারে মব বলা যাবে না, এটা অবজেকশন দিচ্ছি। 36 আন্দোলনকে সারা বাংলাদেশে মব, এখনো মব না, এটা মব বললেন না। মব তৈরি করে আমাদের প্রতিষ্ঠান, টেলিভিশন, পত্রিকা আন্দোলনকে মব বলে আপনি ইয়া করতে পারেন না। আমি যেটা বলি আজিজ ভাই, প্রশ্নতে আছি, এখন এই জুলাই সনদটা কেন আগে তৈরি করতে হলো, তার একটা উদাহরণ দিই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 19 দফা প্রথমে ঘোষণা করেন এবং তার মধ্যে একটা ঘোষণা করেন যে আমি 10টা সংবিধানের আর্টিকেল চেঞ্জ করব, আমি বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসবো, প্রিএম্বল দেব। এবং এটার পরে কি করলেন, ওটা বলে দিলেন। 19 দফা হেলিকপ্টারে করে সারা বাংলাদেশে বিতরণ করলেন। তারপরে উনি কি করলেন দেখেন, গণভোট দিলেন 30/5/77-এ। প্রশ্নটা কি ছিল দেখেন, রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ তার অনুসৃতি, নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কিনা, মানে 19 দফার প্রতি আপনার আস্থা আছে কিনা, হা বা না দিবেন। আচ্ছা, রেফারেন্ডাম পাস হলো। রেফারেন্ডাম পাস হওয়ার পরে পার্লামেন্ট ইলেকশন হলো। আগে কিন্তু পার্লামেন্ট ইলেকশন হয়নি। এই রেফারেন্ডাম পাস হলো, জনগণ বলল হায়ের প্রতি দিল এবং কত পার্সেন্ট হাঁ পড়লো দেখেন, 98.88% ভোট হাঁ পড়লো। এই হাঁ ভোটে যখন 19 দফা আসলো, তখন উনি কনস্টিটিউশনে যে কি করলেন, 1978-এ যখন পার্লামেন্ট ইলেকশন হলো, পার্লামেন্ট ইলেকশনে যে 5th অ্যামেন্ডমেন্ট করলেন, করে এই যে কাজ করলেন এই কনস্টিটিউশনের বাইরে, কারণ উনি অনেকগুলো প্রবলেমেশন দিচ্ছে। না জিয়াউর রহমান যদি করেও থাকে যে কোনো জিনিসের ভুল ভ্রান্তির সমাধান, না ভুল আমি দেখাচ্ছি, আমি বলতেছি জিয়াউর রহমান যে কাজটি করলেন সেটি কি সংবিধানের বেসিক স্ট্রাকচার হিট করেছে? একটা করে বলে দিই, বেসিক স্ট্রাকচারে হিট করেনি। যে মুজিব যে সংবিধান হত্যা করছে 4th সংবিধানের মাধ্যমে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে, খালি বাকশাল না, একনায়কতন্ত্র তো, হ্যাঁ, সেটার থেকে এই জাতিকে মুক্তি দিছে জিয়াউর রহমান। এখন তারপরে খায়রুল হকের মতো জাজ প্রধান বিচারপতি হওয়ার জন্য সেটাকে আবার বাতিল ঘোষণা করছে। আর সে বিতর্কে দেব না, পরেরটাই দেখেন। 85 সালে হুসেন মোহাম্মদ এরশাদ করলেন কি একই কাজ করলেন, এনার 18 দফা, ওনার 19 দফা, এরশাদ সাহেবের 18 দফা। 18 দফা জনগণের সামনে লিফলেট বিলি করলেন, কাই জাফর টাফর সবাইকে নিয়ে একটা পলিটিক্যাল পার্টি করলেন এবং তিনি কি দিলেন, কোশ্চিনটা রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের অনুসৃতি, নীতি ও কর্মসূচির প্রতি আপনার আস্থা এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন সমূহ অনুষ্ঠান পর্যন্ত তাহার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকে আপনি সম্মতি আছেন কি, হা বা না। এই হানার পরে দেখেন, হানার ভোটে কত হলো, 94%। তারপরে 86 সালের ইলেকশন হলো। এবার আসেন আপনি 1991-এ কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনার কথা হলো যে কেয়ারটেকার গভর্নমেন্ট ফর্মালি হয়েছে, না কেয়ারটেকার ফর্মালি না, আবার এটা বুঝেন। এরশাদ সাহেব 6 তারিখে প্রথমে কি হলো, ভাইস প্রেসিডেন্ট তখন ছিল মওদুদ সাহেব ছিলেন, তখন ভাইস প্রেসিডেন্ট। মওদুদ সাহেব রেজিগনেশন করলেন, সেই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট হলো জাস্টিস শাহাবুদ্দিন। যখন ভাইস প্রেসিডেন্ট হলেন তখন এরশাদ সাহেব কি করলেন, রেজিগনেশন করলেন। উনি অটোমেটিকলি যখন প্রেসিডেন্ট নাই তখন উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়ে গেলেন। এখানে আবার ওনার সাথে কি হলো, জাতির একটা চুক্তি হলো, 3 দলীয় ঐক্য রেখা হলো যে উনি ভোট করে আবার প্রধান বিচারপতির পদে চলে যাবেন, যেটা আমার কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনের সর্বোচ্চ পদ হচ্ছে রাষ্ট্রপতি অবসর নিলে আর কোনো জায়গায় যেতে পারবেন না। শাহাবুদ্দিন সাহেব বলছে তা হবে না, আমি একজন বিচারক, তোমাদের ভোট করে দিয়ে আমি কিন্তু চলে যাব। সো এই যে আনপ্রেসিডেন্টেড থিংস, সেটা কি করলেন আপনি দেখেন। এবং সে সময় 3 দলীয় জোটে কি লেখা ছিল যে আমরা আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে থাকবো না,
পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা মানে এই বিষয়টা একটু এনে আসবে আপনি শেষ করে দিই, তারপরে ওনার কথা শুনেন, তা না হলে ভুল হয়ে যাবে। এবং সেই জন্য কিন্তু আগে গণভোট হলো, তারপরে কিন্তু পার্লামেন্ট হলো। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, সনদের আমাদের এখানকার প্রেসিডেন্টটা কি হচ্ছে, প্রেসিডেন্টটা হচ্ছে সনদটায় ফিক্স করছে এলএফের মতো সব উদ্দেশ্য বিধিগুলো, এটা এখন গণভোটে যাবে, গণভোট যদি পাশ করে দেয় তাহলে এর ভিত্তিতে ইলেকশন হবে। এবং এই যে কথাটা দেখেন, আমার যে কাজগুলো করছি, কনস্টিটিউশন তো নাই, কনস্টিটিউশনে 2/3 অকার্যকর, তুমি আমাকে ম্যান্ডেট দাও এই নির্বাচন করার, আপনি নাহলে নির্বাচন করবেন কিভাবে? একটু আগে ভাই বলছে 90 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, ইলেকশন করতে হবে। সংবিধান তো 90 দিনের মধ্যে করতে হবে, 90 করতে এখন তো 18 মাস, আপনি কিভাবে ইলেকশন করবেন, কিসের ভিত্তিতে? একটা বড় প্রশ্ন আগে বলে, আপনি যেহেতু বয়স অনেক, আমার মনে হয় 2টা নির্বাচনে হানা ভোটে ভোট দিয়েছেন, 3টাতে দিয়েছেন, জিয়াউর রহমানও দিয়েছেন, এরশাদ দিয়েছেন, খালেদা জিয়া তো দিয়েছেন। হ্যাঁ দিয়েছেন না দিয়েছিলেন? আমার মনে হয় হ্যাঁ দিয়েছিলেন, যদিও গোপন ভোট। দেশ রক্ষা করতে হাবর দিতে জিয়াউর রহমান এবং এরশাদ যখন আগে গণভোট করে পরবর্তীতে সংবিধান সংস্কার করলো, জিয়া রহমানের সময় আপনি দেখেন, আমি বলছি আমি কিন্তু নেগেটিভ বলছি না, বলেছে তখন আমি নেগেটিভ বলছি না, তার মানে সংবিধান ছিল না, বাংলাদেশে রিয়াজ আছে, সংবিধান ছিল না, তিনি অর্ডিন্যান্স জারি করছে, তিনি গণভোট করে স্বীকৃতি নিয়ে দেশটা চলমান করছে। ওই পরিস্থিতি আর 24-এর অভ্যুত্থান এক জিনিস না। এখন আমার বক্তব্য হচ্ছে, আমি এখনো বলবো যে অফিসিয়ালি হতে পারে আপনার বিতর্ক থাকতে পারে, যেমন আমি তো বিতর্ক করতেই পারি যে প্রধান বিচারপতি আর একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, একটু শোনেন না, আপনি প্রধান বিচারপতি এবং